হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে টোটালি টেক রিলেটেড ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা একটা ক্লিকের মাধ্যমে যে কোনো একটা ছবি পিডিএফ ফাইল করতে পারবেন এবং চাইলে সেটাকে স্ক্যান করতে পারবেন। মূল বিষয়টা হচ্ছে স্ক্যান, যেটা আপনাদের অফিসিয়াল ওয়ার্কে লাগে কিংবা পার্সোনাল লাইফেও যদি আপনি কোনো ছবি শেয়ার করতে চান, টোটালি ক্লিয়ারভাবে যদি কোনো ছবি কাউকে শেয়ার করতে চান, তাহলে এই অ্যাপসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো টোটাল প্রসেসিংটা আজকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা একটা ক্লিকের মাধ্যমে এখান থেকে পিডিএফ আকারে তৈরি করবেন এবং এটাকে স্ক্যান করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েল গাইস, অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনাকে আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি এখানে লিখবেন সিএম স্ক্যানার লেখার পরে এখানে কিন্তু দেখতে পাবেন এরকম একটা ফ্রন্ট পেজ। এই লোগোটা দেখে নেন, এই লোগো অনুযায়ী এখান থেকে ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। আমারটা ইনস্টল করা, দ্যাটস ওয়াই আমি ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে ওপেন করলে আপনাদের কিন্তু এরকম একটা ফ্রন্ট পেজ শো করবে। এরকম ফ্রন্ট পেজ শো করলে নিচের দিকে দেখেন একটা ক্যামেরা অপশন আছে। এখান থেকে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ছবি তুলে আপনারা কিন্তু যে কোনো সময় এটা স্ক্যান করতে পারবেন। আমি কিন্তু এখান থেকে একটা ছবি তুলে আপনাদের দেখাচ্ছি, যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ছবি তোলা হয়ে গেছে। এখন দেখেন নিচে একটা নেক্সট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে স্ক্যান শুরু হয়ে গেছে। এখান থেকে তারপর নিচের দিকে দেখেন একটা টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে স্ক্যানটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এইটা যদি আপনি ওয়ার্ডে পরিণত করতে চান, তাহলে এখানে দেখেন একটা ওয়ার্ড অপশন আছে, এখান থেকে কিন্তু আপনারা ওয়ার্ডে পরিণত করতে পারবেন। সো গাইস, আজকে যারা অফিসিয়াল জব করেন এবং পার্সোনালি যদি কোনো ছবি শেয়ার করতে চান, ক্লিয়ারভাবে পিডিএফ করে ছবি তুলতে চান, তাহলে কিন্তু আজকের ভিডিওটা খুবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি দেখাচ্ছি, যদি আপনার ফোনে কোনো আগের ছবি তোলা থাকে, সেটাকে স্পষ্ট না, ক্লিয়ার না, সেখান থেকে কিন্তু আপনারা ছবিগুলো নিয়ে কালেক্ট করে আপনারা কিন্তু এখান থেকে পিডিএফ করতে পারবেন। সো সেই জন্য আপনাকে যেতে হবে ক্যামেরা অপশনে। নিচের দিকে দেখেন যে ক্যামেরা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন যে ইম্পোর্ট ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনার গ্যালারিতে যত ছবিগুলো আছে ওই ছবিগুলো শো করবে। আপনারা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন উপরে ইম্পোর্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার ওই ছবিটা ইম্পোর্ট হতে শুরু করেছে। দেন নেক্সটে ক্লিক করবেন। সব প্রসেসিংগুলো একই, একবার দেখলে আপনি সম্পূর্ণটা পারবেন। এখান থেকে দেখেন নিচে একটা টিক চিহ্ন অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। আপনার স্ক্যানিংটা হয়ে গেছে। এখন এই ছবিটা আপনারা যেভাবে পিডিএফ আকারে শেয়ার করবেন, সেটা কিন্তু শেয়ার করার জন্য আপনাকে এই যে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। সো গাইস, এখান থেকে কিন্তু আপনার পিডিএফ আকারে শেয়ার করবেন। এখান থেকে দেখেন শেয়ার পিডিএফ, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি যে কোনো জায়গায় আপনি কিন্তু পিডিএফ আকারে শেয়ার করতে পারবেন। এই জিনিসটাকে একদম টোটালি স্মুথ এবং ক্লিয়ারলি এই ছবিটা শেয়ার করতে পারবেন। আপনি যদি ছবি একটু বাঁকাতারাভাবেও তুলেন, সেই ছবিটা কিন্তু ওরা সোজাভাবে ওরা ক্যাপচার করে নেবে। এটা আপনার জন্য খুবই একটা সহজ একটা পদ্ধতি। এবং আপনি যদি এখান থেকে দেখেন যে এখান থেকে কোনোটা ইরেজার করবেন, মানে হচ্ছে একটা ছবি তুলছেন, তোলার পরে কিন্তু সেই ছবিটা দেখা গেছে আপনি এখান থেকে কিছু একটা সরিয়ে ফেলবেন বা মুছে ফেলতে চাচ্ছেন, যে এই ডেটটা আমি মুছে ফেলবো, বা একটা অপ্রয়োজনীয় লেখা আছে যেটা আপনি মুছে ফেলতে চাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি সেটাও পারবেন। সেই জন্য আপনাকে করতে হবে কি, সেই জন্য আপনাকে ইরেজ অপশনে ক্লিক করতে হবে। দেখেন উপরে কিন্তু একটা ইরেজ অপশন আছে, এখানে যদি ক্লিক করেন, আপনি এক ছবি আপনি ক্লিক করবেন। ছবি ক্লিক করার পরে এখানে একটা ইম্পোর্ট ফাইল আছে, এখানে ইম্পোর্ট করে দিবেন। দেখেন এই ছবিটা থেকে আপনি কিছু একটা মুছতে চাচ্ছেন, যে আপনি ধরেন এই যে 1000 লেখা আছে, এই 1000টা আমি মুছে ফেলবো। তো সেক্ষেত্রে আপনাকে দেখেন নিচে একটা আছে ম্যাজিক অপশন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনি কিন্তু এইখানে যে 1000 আছে, এই 1000-এর উপর একটা টান দিবেন। দেওয়ার পরে নিচে দেখেন একটা টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কিন্তু ওই লেখাটা কিন্তু চলে যাবে। একটু সময় নেবে, এখানে ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন যে আপনারা এটা কিন্তু ম্যাজিকের মতোই কাজ হয়েছে, এখান থেকে কিন্তু চলে গেছে। সো গাইস, আপনারা কিন্তু এভাবে ক্লিক করে কিন্তু এখানে নেক্সট টাইম ছবিগুলো সেভ করে নিতে পারবেন। দেন এখান থেকে কিন্তু এই যে উপরে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে এখান থেকেও কিন্তু আপনারা সরাসরি পিডিএফ এবং এই ফাইলটা কিন্তু একবারে স্ক্যানিং হিসেবে শেয়ার করতে পারবেন। সো গাইস, এরকম আরও অপশনগুলো আছে, আপনারা প্রথমে কিন্তু ফ্রন্ট পেজ থেকে এখান থেকে দেখে নেবেন। আস্তে আস্তে কিন্তু আপনারা ইউজ করলে এটা কিন্তু প্রপারলি ইউজ করা শিখে যাবেন। সো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।